সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে দশম শ্রেণীর বাংলা বিষয়ের কিছু শর্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, যেগুলো করলে তোমাদের এমসিকিউ এবং এসইকিউ এর অনেক কমন পাবে। তো শুরু করছি। প্রথম কোশ্চেন জ্ঞানচক্ষু থেকে। তপনের মেসোমশাইয়ের পেশা কী? তপনের মেসোমশাইয়ের পেশা হলো কলেজের অধ্যাপক। এটা অনেক সময় ইংলিশে থাকতে প্রফেসর, বাংলায় অধ্যাপক বলে। তপনের গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকায়। তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল। তপনের ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। প্রথম দিন গল্পটি কার লেখা? শ্রী তপন কুমার রায়ের লেখা। এটা সিঙ্গল ইনভার করতে থাকলে ভালো, ইনভার্ট করার মধ্যে। শ্রী তপন কুমার রায়ের লেখা। তপনের নতুন মেসোমশাই কী ছিলেন? তপনের নতুন মেসোমশাই ছিলেন, এটা অনেক সময় শূন্যস্থানে আসতে পারে। তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন লেখক। এটা অনেক সময় শূন্যস্থানে থাকতে পারে, লিখবে। অশোকে একজন কবিতাটি কে তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। আর লেখক, এই কবির নাম হলো, অশোকের কবিতাটির কবির নাম হলো পাবলো নেরুদা। এটি বাংলায় অনুবাদ করেছে বা তর্জমা করেছে বা ভাষান্তর, বঙ্গানুবাদ, যাই হোক, এই তর্জমার জায়গায় অনেক সময় অনুবাদ থাকতে পারে, ভাষান্তর থাকতে পারে, বঙ্গানুবাদ থাকতে পারে, যাই হোক, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। তারপর যুদ্ধ এলো। কেমনভাবে এলো যুদ্ধ? না, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। তারপর দেখো, রক্তের একটা কালো দাগ। অনেক সময় শূন্যস্থানে দিতে পারে। রক্তের একটা ড্যাশ দাগ, এটা হবে কালো দাগ। আমরা হয়তো ভুল করে লাল দাগ দেবো, এটা শূন্যস্থান অনেক সময় আসতে পারে। আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিল? কবি কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিল। যুদ্ধের পর শহরের অবস্থা কেমন হলো? না, যুদ্ধের পর শহরের চারদিকে কাঠ কয়লা, দমনানো লোহা, ভাঙা পাত্রের বিভৎস মূর্তি পড়েছিল। বিভৎস মূর্তি পড়েছিল। তারপর দেখো, আমাদের মাথায় বোমারু। এই বোমারু শব্দের অর্থ কী? বোমারুটা সিঙ্গেল ইনভার্ট মধ্যে তাহলে ভালো হবে। বোমারু শব্দের অর্থ হলো আকাশ থেকে বোমা ফেলে যে বিমান। আমাদের ডান পাশে অনেক সময় শূন্যস্থানে দেয় ধস। আমাদের বাঁয়ে অনেক সময় শূন্যস্থানে দেয় গিরিখাত। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ কী? হিমানি শব্দের অর্থ হলো বরফ বা তুষার। তুষার মানেও বরফ। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শিশুদের সব, তালবস্য বা সব বা মৃতদেহ। আমরা ভিখারি, অনেক সময় এটাও শূন্য, এটা অনেক সময় শূন্যস্থানে দিতে পারে। আমরা ভিখারি ড্যাশ মাস, 12 মাস। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তরটা দেখো, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কৃপণ আলোর অন্তঃপুরে। আলোকে কৃপণ বলার কারণ কি? না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার অংশ। আফ্রিকায় জঙ্গল ঘন হওয়ার কারণে, আফ্রিকার জঙ্গল ঘন হওয়ার কারণে সূর্যের আলো আফ্রিকার জঙ্গল ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। কোশ্চেন নম্বর 19, হাই ছায়াবৃতা। কাকে ছায়াবৃতা বলা হয়েছে? আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে, কারণ এই উত্তরটাই আর কি। আফ্রিকার ঘন জঙ্গল হয়, সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না বলে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হল ঔপনিবেশিক শক্তি, ঔপনিবেশিক শক্তি বা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের বলা হয়েছে। নেক্সট, পশ্চিম দিগন্তে প্রদোষকাল। এই প্রদোষকাল শব্দের অর্থ কী? উত্তর, সন্ধ্যাবেলা। কবির সঙ্গীতে কী বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। সভ্যতার শেষ পুণ্যবাণী কী? সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। কথাই বলে, এটা প্রবন্ধ, এখান থেকে প্রবন্ধ শুরু। হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীকান্তের। কথাই বলে, কি বলে? না, কালিকলম মন লেখে 3 জন। কালিকলম মন লেখে 3 জন। এখানে কিছু গুলে যাওয়া লাইন আছে, খেয়াল রেখে দেবে। প্রতিটি বোতামে ছাপা আছে একটি করে, অনেক সময় শূন্যস্থান দিতে পারে, অক্ষর। প্রতিটি বোতামে ছাপা আছে একটি করে অক্ষর বা হরফ। বাংলা একটা কথা চালু ছিল। কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই যে বাংলা একটা কথা চালু ছিল। আর আগের প্রশ্নটা দেখো, যে কথাই বলে এবং বাংলা একটা কথা চালু ছিল। এটা কিন্তু অনেক সময় ভুলে যেত আগের কোশ্চেনটা। কথাই বলে কি?
কালি কলম মন লেখে 3 জন। আর বাংলা একটা কথা চালু ছিল কি না, কালি নেই কলম নেই বলাই মুন্সি, এটা গুলিয়ে ফেলবে না। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে? উত্তরটা হলো তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে? উত্তরটা হবে বাঁশের কলম, বাঁশের কলম আর কি মাটির দোয়াত, আর কি ঘরে তৈরি কালি, আর হলো আর কলা পাতা। এটা শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আছে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে? বাঁশের কলম। তখনকার সময়ে রোগা বাঁশের কঞ্চি দিয়ে কলম তৈরি করতো, মাটির দোয়াত আর ঘরে তৈরি কালি আর কলা পাতা, এই 4টে উপকরণ লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন বা ফাউন্টেন পেন আবিষ্কর্তা কে? উত্তর লুইস এডসন ওয়াটারম্যান, 1884 খ্রিস্টাব্দে। নেক্সট, এক সাহেব লিখে গেছেন, কি লিখে গেছেন না 1900 থেকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, এটা লিখে গেছে। শেষ পর্যন্ত নিবের কলমে মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিল? উত্তর সত্যজিৎ রায়। এগুলো কিন্তু খুব খেয়াল করে পড়বে, নইলে গুলিয়ে যাবে। ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাকে বলে? ওস্তাদ কলমবাজদের লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলা হয়। বুড়ো বুড়ির আশীর্বাদ দিয়ে কি বলতেন বা আশীর্বাদ করে কি বলতেন? বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। লেখক কী দিয়ে কলম তৈরি করেন? রোগা বাঁশের কঞ্চি দিয়ে। চীনারা কী দিয়ে লিখত? তুলি দিয়ে। ফাউন্টেন পেনের বাংলায় নাম কে এবং কি দিয়েছিল? ফাউন্টেন পেনের বাংলায় নাম দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, নামটি হলো ঝর্ণা কলম। এটা মধ্যে নয়ব নাদে ঝ র, হ্যাঁ মধ্যে নয়কার দিলে হবে ঝর্ণা কলম, এই নামটা দিলেও হয়ে যাবে। আর শেষ কোশ্চেন, ফাউন্টেন পেনের আদি নাম কি ছিল? রিজার্ভার পেন। রিজার্ভার, এটা রড জায়গায় বাইরে আকার দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই মোটামুটি এই থাকলো, তোমরা এগুলো দেখবে, এর মধ্যে থেকে আশা করি অনেক কমন পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই দুটো বানানটা ঠিক করে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্টেন পেনের নামটা দিয়েছিল ঝর্ণা কলম, দুটো নায়কার ঝর্ণা কলম। আর ফাউন্টেন পেনের আদি নাম ছিল রিজার্ভার পেন, এই রনা দিয়ে রেপ দিলে ভালো হয়। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবে। ধন্যবাদ।